গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয় ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি জানো? মায়াপুর যাচ্ছি। এখানে তো এই গাড়িতে বাবা, মা, আমি, রায়ানের বাবা, রায়ান রয়েছি। আর আমাদের আধ ঘন্টা আগে আরেকটা গাড়ি বেরিয়ে গেছে। সেটায় রয়েছে মামনি, মাসি, মেসো, ছোট ননদ, মামি, তারপর আরেকটা কি? মামা, ভাই। অনেকে একসাথে বলতে অসুবিধা হচ্ছে। ওরা আগেই বেরিয়ে গেছে। আর একমাত্র যেতে পারেনি আমার বাবা, মানে শ্বশুর। তারপরে দেখো কিছুটা রাস্তা আসার পরে রায়ানের বাবাইয়ের হাতে হচ্ছে গাড়িটা দিয়েছে। জ্যামটা মানে গোপালনগরের জ্যামটা পার করে তারপরে রায়ানের বাবাইয়ের হাতে গাড়িটা দিয়েছে। যেহেতু ও অনেক দিন পর গাড়ি চালাচ্ছে, একেবারে জ্যামে দিলে হবে না, ওই জন্য একটু হালকা রাস্তায় দিয়েছে। ও কিন্তু খুব সুন্দর গাড়ি চালায়। আর এই ৯ বছর সম্পর্কের মধ্যে এই ফার্স্ট টাইম ওর গাড়িতে আমি উঠলাম, মানে ওর হাতে চালানো গাড়িতে আমি উঠলাম। এমনি বাইকে উঠেছি। যাই তারপর দেখো একটা ছোট্ট রেস্টুরেন্টের মতন রয়েছে, সেখানে চলে এসেছি চা খাবো বলে। সকালবেলায় সেরকম কিছুই খেয়ে বেরোতে পারিনি, ওই জন্য একটু চা খেতে দাঁড়ালাম। তারপরে দেখো আমার বাবা আবার গাড়িটা নিয়ে নিয়েছে। ও গাড়ি ভালো চালাচ্ছিল, কিন্তু অতক্ষণের রাস্তা তো ওই জন্য বাবা আর বেশিক্ষণ চালাতে দেয়নি। তাই বাবা বললো, মোনা তুই আমার দে। আর এই দেখো আমরা যেতে যেতে মনোরমা হসপিটাল পড়েছে, এখানে আমি এসেছিলাম। রায়ান যখন আমার পেটে ছিল তখন আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে এসেছিলাম। তারপরে দেখো কৃষ্ণনগরে তো চলে এসেছি, আর ওটা হলো আমাদের ঠাকুরের মন্দির। তারপরে চলে এসেছি মায়াপুরে, ইস্কনের মন্দির। সত্যি গেলে মন খুব ভালো হয়ে যায়। তারপরে চলে এসেছি গাড়ি পার্ক করতে। এই যে আমরা ৪ জন, আর মামুনিরা প্রায় ১ ঘন্টা আগে ওরা ঢুকে গিয়েছে। এসে আমি আর ছেলে একটু ভিডিও করলাম। আর আমি দেখেছি তো কী পরেছি, এটা গুপি ড্রেস। গুপি না গোপী ড্রেস, গোপী ড্রেস। সরি, গোপী ড্রেস পরেছি। আর এই ড্রেসটা কিন্তু আমার না, এটা মার। আমার গোপী ড্রেস দিয়েছিল, সেটা আমি রায়নের একবার কার্তিক পুজো হয়েছিল সেইবার পরেছিলাম। তাই পুরনো হয়ে গেছে, তাই মাকে বলেছিলাম, মা তোমারটা আমার দিও। চারিদিকের পরিবেশটা দেখো কী সুন্দর না? তাও নাকি এখন অত ফুল গাছ নেই, আমি তো দেখিনি, মা বলছিল। কিন্তু তাও খুব সুন্দর। তারপরে তো এসে আমরা একটু ডাবের জল খেয়েছিলাম, সেটার আর ভিডিও করতে আমার মনে ছিল না, কেননা এত কষ্ট হয়ে গেছিলো। আর রায়ান এদিকে বসে ডাবের জল তো একটু খেয়েছে, আর খাচ্ছে আখের রস। আখের রসটাও ভালো ছিল, কিন্তু আমি খাইনি। তারপরে আমরা সবাই মিলে একটুখানি বসেছিলাম, মামুনিদের জন্য ওয়েট করছিলাম। আর ওই দূরে দেখো মামুনি আর মাসি হেঁটে হেঁটে আসছে আমাদের খুঁজে খুঁজে। আর এই দেখো কত সুন্দর ফুল, দেখো কত সুন্দর। এখানে কিছু কিছু ফুল আমাদের বাড়ির ছাদেও ছিল আগেরবার শীতে, তখন তো আর ভিডিও করতাম না। আর এইদিকে আমার ছেলেটা তো যা দু চোখে দেখছে তাই ওর বায়না, কি কান্না, তাই টেনে টেনে নিয়ে যাচ্ছি। এবার আমি আর রায়ানের বাবাই আর রায়ান যাব মন্দিরের ভিতরে। ভিডিও হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাবা এটা কাকাই কেমন করছে, দেখ কাকাই কেমন করছে। এইদিকে দেখো আমার ননদকে এসে দেখি ও কপালের ২ সাইডে হচ্ছে আলপনা, আলপনা না কি বলে ওটা, কলকার মতন করেছে। তা আমি বললাম আমারও করে দিতে হবে। এটাকে নাকি গোপী ডট বলে, আমি কোনোদিন শুনিনি, দেখেছি আগে কিন্তু কোনোদিন শুনিনি। আমি তাই একটু করে নিলাম, বেশ ভালোই লাগছিলো, আরও করবো পরে দেখো। তারপরে তো আমরা এখানে ভোগ নিতে না, ভোগ পেতে চলে এসেছি। তারপরে ভোগ টোগ খাওয়া হয়ে গেলে চলে এসেছি রায়ানকে একটু আইসক্রিম খাবো। ও তো ভোগের কিচ্ছু খায়নি, একটুও ভাত খায়নি, তাই ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে হলো, আইসক্রিম খেলো। মামি দাঁড়াও, নাও কই তোমরা, কই আসো সবাই সামনে। এবার এ নিয়ে দেখো নিচের দিকে তাকিয়ে কি দেখছে। আমরা সবাই আজকে মায়াপুর এসেছি। দেখেছো তো কপালে তিলক কেটেছি, 2 সাইডে ওই গোপী ডট করেছি না দিয়েছি জানি না কি বলে। আর তারপরে চলে এসেছি একটু দোকানপাটে। আমাকে হচ্ছে কি ভাবলাম একটা গোপী ড্রেস নেবো, কিন্তু ওখানে এত দাম বলছিল, আর আমি এতটা হাইটে শর্ট, যেটা পছন্দ হয়েছিল সেটা আমার হাইটে আটেনি। তারপরে চলে এসেছি, তো এইদিকে কেনাকাটা হয়ে গেছে, আমরা কিচ্ছু কিনিনি। আমার ননদ মানে মাসিরা আমাদের সবাইকে একটা করে শাড়ি দিয়েছে। সবাই বলতে আমি, মামি, ছোটো ননদ, বড় ননদ সবার জন্য একটা করে শাড়ি দিয়েছে। কী শাড়ি সেটা পরে বাড়ি গিয়ে দেখাবো। তারপরে তো খেয়ে নিলাম একটু ফুচকা, বেশ ভালোই লাগছিলো। আর ভাত সেখানে মানে তখন বেশি খাইনি তো, অল্প করে খেয়েছিলাম, ওই জন্য হেঁটে হেঁটে খিদেই পেয়ে গেছে। তারপরে এই দেখো কত মাছ দেখেছো। আগে নাকি এখানে অনেক বড় বড় সাদা মাছ ছিল, আমি আগেও এসে দেখেছি। আমি মায়াপুর না হলেও ছোটোর থেকে এই বড় অবধি, এত বড় অবধি 10-12 বার আসা হয়ে গেছে। আর রায়নের বাবাই এই ফার্স্ট টাইম নাকি মায়াপুর গেল।
জুম করে না বাবা। সন্ধ্যা আরতি শেষ করে আমরা বাড়ি ফিরে এসেছি। আর এই দেখো আমার মামুনি হচ্ছে চা বানিয়েছিল, তাই চা খাচ্ছে আর রায়নকে ভাত খাওয়াচ্ছে। আর এই শাড়িটা মাসি শাশুড়িরা আমাকে দিয়েছে, কি সুন্দর না, রং খেলার দিন পরবো দেখো তখন। আর জানোই তো মায়াপুরে কোনো ফোন অ্যালাউ নেই, একমাত্র আমার ননদের জন্য, ওই ছোটো ননদের জন্যই আমাদের সবার ফোন না, ওর একমাত্র ফোন অ্যালাউ করেছে। তাই ও কী করেছে, বুদ্ধি করে আমার ফোনটা ওর ব্যাগে নিয়ে নিয়েছিল, যে বৌমনি দে তোর ফোনটা আমি নিয়ে নিই। তাই ওর ফোন মানে ওর ব্যাগে আমার ফোন নিয়েছিল বলে ওইটুখানি ভিডিও আমি করতে পেরেছি। আর এদিকে দেখো দুটো আংটি আর এই একটা ব্রেসলেট মতন কিনেছি, কেমন লাগছে বলো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর সেরকম আমরা কারোর জন্যই কিছু কিনিনি, বাইরের থেকে পরে কিছু কিনে দিয়ে দেবো সবাইরে। আর তারপরে রাতে ডিনারে দেখো আমার মা খাইয়েছে এইটা রাধা বল্লভী না, এটা চানা মশলা আর হচ্ছে রুমালি রুটি। তাহলে রাতের খাবারটা খেয়ে নিই, আর ভিডিওটাও আজকে এই অবধি রাখছি। গুড নাইট সবাইকে। আর সারাদিনের এই ছোট্ট একটু ভিডিও সবার কেমন লেগেছে সবাই একটু জানিও।